আজকে খামখেয়ালের তরফ থেকে আমি রোহিত। আপনারা হয়তো খামখেয়ালের তরফ থেকে বলার পরে যে নামটা শুনে অভ্যস্ত, আজকে সে নামটা নয়, অন্য একটা নাম বললাম। কিন্তু উনিও আছেন, উনি আজকে একটা অন্য ভূমিকায় আছেন। সাধারণত ওনাকে যে ভূমিকায় দেখে থাকেন সেই ভূমিকায় আজকে আমি, এবং উনি বসে থেকে যাদেরকে প্রশ্ন করেন সেই জায়গাটায় আজকে ওনাকে রাখা হয়েছে। তো বলতে পারেন যে উনি যে টর্চারগুলো অন্যান্য মানুষদের উপরে করে থাকে আজকে সেটা ওনার উপরে করা হবে। তো প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা খামখেয়ালের, এটা কি লাইভ বলবো না ভিডিও বলবো, কোনো একটা সেকশনে। তো প্রথম আমাদের যেটা জানার ইচ্ছে আপনার কাছে, তবে আপনিটা ছেড়ে দিই, হ্যাঁ তুমিতেই আসি। একদম। যেটা প্রথম জানার ইচ্ছে সেটা হচ্ছে যে তুমি কি কোনোদিন ভেবেছিলে যে তুমি এরকম খামখেয়ালের একটা ভিডিওতে আসবে গেস্ট হিসাবে, যেখানে আমার মতন একজন ব্যক্তি তোমাকে এরকম প্রশ্ন করবে কথা বলার জন্য? আমার জীবনে সব পাওয়া হয়ে গেছে, আর জীবনে আমার আর কিচ্ছু পাওয়ার নেই। নমস্কার, আমি সুঞ্জনা, খামখেয়ালের পক্ষ থেকে বলতে হচ্ছে না, এটাতে খুব আনন্দ। আর এইরকম একটা লেজেন্ড আমার ইন্টারভিউ নিতে চলেছে, এটা ভেবেই আমার মনে হচ্ছে যে এটা অস্কার পাওয়ার সমান। আচ্ছা, এই লেজেন্ড শব্দটা আমি বলছি না, আমি জানি লোকে বলে তো উনি বললেন যে লেজেন্ড। তো যাই হোক, না ওই আমাদের ইনস্টাগ্রামে এই রোলটাতে যখন মাঝে মাঝে থাকি, তখন আমাদের ইনস্টাগ্রামে বহু লোক মেসেজ করে বলে যে 1000 টাকায় 1000টা লাইক। তো সেই লাইক গুলো কারা দেয় যেরকম খুঁজে পায় না, সেরকম কোন লোকেরা রোহিতকে লেজেন্ড বলে সেটাও খুঁজে পাওয়া যায় না। দেখুন, সেটা তো আপেক্ষিক ব্যাপার না, ধরুন আমার একজনকে লেজেন্ড মনে হয়, আপনার নাই মনে হতে পারে, সেই রকম সেই বিষয়ে আমরা যাচ্ছি না, আমরা বরঞ্চ খামখেয়ালের বিষয়ে ফিরে আসি। না, তো আমার যেটা প্রশ্ন তোমার কাছে, যে এই যে তুমি সবসময় এই দিকটাতে বসো এবং তোমার সামনে কিছু লোক থাকে যাদেরকে তোমার প্রশ্ন করতে হয়, তোমার ইচ্ছে থাকুক বা না থাকুক, টিমের তরফ থেকে এই দায়িত্ব তোমাকে নিতেই হয়, পালন করতেই হয়। এই কাজটা করতে কি তুমি মজা পাও, নাকি ওটা একটা টাইপকাস্ট হয়ে গেছে, তোমাকে হোক না হোক, মজা পাও না পাও, ভালো লাগুক না লাগুক, করতেই হয়? না, টাইপকাস্ট হয়ে গেছে কিনা সেটা যারা আমাকে দেখেন শোনেন তারা বলতে পারবেন, কিন্তু আমার ক্ষেত্রে আমি কথা বলতে ভালোবাসি, আমার কথা বলতে ভালো লাগে, এবং আমি চাই না চাই এরকমটা একেবারেই নয়। আমি চাই কথা বলতে, খামখেয়াল চাই কথা বলতে। এখন খামখেয়ালের পক্ষ থেকে প্রত্যেকের একটা আলাদা আলাদা রোল রয়েছে। যেরকম আমরা দুজন কথা বলছি, যিনি ভিডিও করছেন, যিনি রেকর্ড করছেন, তাদের প্রত্যেকের আলাদা আলাদা রোল রয়েছে, এবং এই রোলগুলো না থাকলে গোটা খামখেয়ালটা হবে না। এবার সেক্ষেত্রে শুধু আমি চাইছি কিনা কথা বলতে সেটার উপরে ডিপেন্ড করে না। খামখেয়াল চায় কথা বলতে, মানুষের সাথে কথা বলতে, এবং যারা শিল্প নিয়ে কাজ করছেন এবং জীবন জীবিকা নির্ধারণ করার ক্ষেত্রে এক ধাপ এগোতে চাইছেন, তাদের কথা জানতে চায় খামখেয়াল। কারণ আমাদের প্রথম যে ইভেন্ট, সেই নামটার মধ্যেই আছে যে আমরা গল্প শুনতে চাই, অ্যান অ্যান্থোলজি অফ লেন্স, কালার্স এন্ড লাইফ। তো ভালো লাগে, ইন্টারেস্টিং, ভালো লাগে। আচ্ছা, আমি দর্শক যারা দেখছে তাদেরকে একটু ক্যামেরার পেছনের গল্পটা মনে হয় বলে দেওয়া উচিত, যে এই যে তুমি যেই বলতে শুরু করলে যে খামখেয়াল কথা বলতে ভালোবাসে, আমি আমাদের ক্যামেরার যে দাদা, ওনার মুখে একটা হাসি দেখতে পেলাম। হ্যাঁ, কেন উনি ওই হাসিটা হাসলেন জানি না, তবে ঠিক আছে, ওই আবার পার্সপেক্টিভ। তো যাই হোক, আমরা একটু খামখেয়ালের বিষয়তেই ফিরে আসি। যে আমরা যদি দেখি তাহলে খামখেয়ালের জন্ম তো বেসিক্যালি প্রথম এক্সিবিশনের পরে, বা যদি শুধু খামখেয়ালকে অ্যাজ আ ব্র্যান্ড হিসাবে ধরি, খামখেয়াল ব্র্যান্ডটা হয়তো এই ধরনের কাজ আমরা করতে শুরু করে দিয়েছি তার আগে থেকে, একদম, কিন্তু খামখেয়াল ব্র্যান্ডটার জন্ম তারপরে, নামকরণটা তারপরে। তো প্রথম কাজটা করার পরে কি কোনো আলাদা কোনো ইন্সপিরেশন বা কিসের থেকে, কি ভাবনা থেকে খামখেয়াল নামটা, বা এই খামখেয়াল নামটাই কেন? এইটা খামখেয়াল নামটা কেন সেটা আমিও জানি না, তুইও জানিস না, কিন্তু এই খামখেয়াল নামটা কেন, এটা বলার সময় অনেকগুলো কথা বলতে হয়, অনেকগুলো অর্গানাইজেশনের কথা। তার মধ্যে
দিকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো খেয়াল খুশি। আমাদের খুব প্রিয় মানুষ সঙ্গীতাদিকে অনেকেই চেনেন। সঙ্গীতাদি কুচো কাচাদের নিয়ে কাজ করেন এবং তাদের ভালো থাকা নিয়ে কাজ করেন। তো সঙ্গীতাদির একটা ছোট্ট দল আছে যেটার নাম খেয়াল খুশি। খেয়াল খুশি আমরা দেখতে যাই ছাদের মধ্যে, বাচ্চারা পারফর্ম করছে, সঙ্গীতাদি সামনে বসে রয়েছেন এবং আমরা বড় করে বসে দেখছি। আমার মনে হয় কোনো একটা জায়গায় গিয়ে ওই খেয়াল খুশি নামটার সঙ্গে খামখেয়াল মেলে ওই ভালো লাগাটা রয়েছে। এটা একটা খামখেয়াল, কিন্তু খামখেয়ালি ভাবে শুরু হয়নি।